চলুন আজ একসাথে একটি টোট ব্যাগ বানাই। এইখানে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি শার্ট ছিল, আর এই শার্টটা কিন্তু একেবারেই নতুন ছিল। এই ব্যাগটার কালার এবং প্রিন্ট দুইটাই আমার কাছে এত ভালো লেগেছিল যে প্রথম যেদিন দেখেছিলাম এটা, সেদিনই আমার ইচ্ছা হয়েছিল যে এটা দিয়ে তো আমি একটি ব্যাগই বানাবো। তো আজ যে টোট ব্যাগটা আমি বানাবো এটা যেন আমি বাহিরেও ক্যারি করতে পারি এবং আমার প্রয়োজনীয় সকল জিনিস যেন আমি নিতে পারি, আমি সেইভাবেই এটা বানাচ্ছি। এটা মিডিয়াম সাইজের একটি ব্যাগ হবে, লম্বায় কিছুটা বড় হবে এবং পাশের যে অংশটা আছে সেখানে আমি কিছুটা কম রাখবো। এই ধরনের টোট ব্যাগগুলো কিন্তু এখন অনেক অনেক ট্রেন্ডি। তো এইখানে ভাবলাম যেহেতু এই চেক প্রিন্টের আছে, এইটার উপরে যদি আমি এইরকম সাদা কিছু লেস বসাই তাহলে খুব সুন্দর একটি অ্যাস্থেটিক লুক দিবে। ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে এটাতে শুধুমাত্র একটি মাত্র বেল্ট ব্যবহার করব, বেল্টটা কিছুটা মোটা রাখবো এবং এই লেসটা দিয়ে যদি বেল্টের উপরের অংশটা আমি কাভার করে দিই তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবং ব্যাগের সামনের অংশে কিন্তু আমি একটি পকেট দিয়েছিলাম, যেন মাঝে মধ্যে হয় না যে ইমার্জেন্সি কিছু কাগজ থাকে সেইগুলোকে চেইন খুলে রাখতে একটু সময় লাগে, তো এটা যেন খুব সহজেই পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারি তার জন্য কিন্তু আমি এই রকম পকেট দিয়েছি এবং পকেটের উপরে এই সাদা লেসটাকে এইভাবে বসিয়ে খুব সুন্দর একটি ডিজাইনও করেছি। তো ব্যাগটির সাইডের যে কাপড়গুলো আছে সেইগুলোকে আমি সেলাই করে নিয়েছি। এখন ব্যাগের যে পুরুত্বটা আছে সেটা মোটামুটি এইরকম। তো এখানে যে বেল্টটা ছিল সেটাও আমি সেলাই করে এটার সাথে লাগাবো ওইভাবে চিন্তা ভাবনা করছিলাম। তো ভাবলাম বেল্টটা যদি আমি আগে বসাই তাহলে এইটার ভিতরের লাইনিং এর কাপড়গুলো বসাতে আমার খুব অসুবিধা হবে, তাই ভাবলাম বেল্টটাকে আমি পরে বসাবো। আগে ব্যাগটাকে মোটা করার জন্য যে আমি ব্যানারগুলো ব্যবহার করে থাকি সেটাকেও ঠিক ব্যাগের একই মাপ অনুযায়ী কেটে আমি সেলাই করে নিয়েছি। ব্যাগটা যেই সাইজে নিয়েছি ঠিক একই সাইজের কিন্তু। তো এটাকে বসিয়ে আমি সেলাই করে নিব এবং ব্যাগটার সাথে চেইন লাগানোর জন্য এখানে আমি এই দুই পাশ থেকেও কিছু কাপড় কেটে এভাবে সেলাই করে চেইনটাকে এভাবে লক করে নিয়েছি। আর বলেছিলাম যে আমি বেল্টটাকে মোটা করে একটি বসাবো ভেবেছিলাম, কিন্তু বসানোর পর না একদমই ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম আমি এইরকম চিকন করে সেলাই করে নেই। তার জন্য এখানে আমি যেটা করেছি কাপড়টাকে পুরোটা খুলেছি, খুলে আমি চিকন করে এইভাবে বেল্ট বানিয়ে লেসের যে কাপড়টা ছিল সেটাকে মাঝ বরাবর কেটে বেল্টের কাপড়টার উপর আমি বসিয়ে সেলাই করে নিয়েছি। তো এই ছিল ব্যাগ বানানোর ফাইনাল লুক। আমি সেলাই কাজটা প্রথমে শিখেছিলাম ড্রেস বানানোর জন্যই, কিন্তু এখন আমার ড্রেসের থেকে ব্যাগ বানাতেই খুব বেশি ভালো লাগে। এখন আমি যে কোনো ব্যাগ দেখলেই বুঝতে পারি এটা কিভাবে নিয়ে কিভাবে কাটিং করলে কিভাবে ডিজাইন করলে দেখতে খুব বেশি ভালো লাগবে। তো ব্যাগ বানানোটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের